আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আশা রাখি ভালোই আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এমনই সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কৃপায় অনেক ভালো আছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে সহিশুদ্ধভাবে ভেঙে ভেঙে শব্দে শব্দে আমরা জানব। যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم إنا হামজা নুন জের ইন, নুন আলি জবর না, ইন্না ইন্না। এখানে নুনের উপরে তাসদিদ এসছে, ওই জন্য এখানে নুন গুন্না হচ্ছে। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে অজীব গুন্না হয়, অর্থাৎ অবশ্যই গুন্না করতে হবে, অবশ্যই গুন্না করতে হবে। তাহলে এখানে কি হবে? একালিফ গুন্না করতে হবে, ইন্না। আর আলিফের ডান দিকে জবর এসছে, নুন আলি জবর না, আলিফের ডান দিকে জবর এসছে, ওই জন্য আলিফ মাদ্দা হওয়ার কারণে একালিফ টান হবে, তাহলে গুন্না হবে প্লাস টানও হবে। ইন্না নাহনু, নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহনু নাহনু, এসবগুলো সব কোনো টান হবে না। নুনের উপরে পেশ এসছে, বিনা টেনে পড়তে হবে। জবর জের পেশকে হারাকাত বলে, জবর জের পেশ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরকে বিনা টেনে পড়তে হবে। তাহলে এখানে নু টান হবে না, নাহ এসব টান হবে না। নাহনু এটা হচ্ছে বড় হা। নুহ ইল মৌতা, নুন হা পেশ, নুহ ইয়া লামজের ইল, নুহ ইল, নুহ ইল মৌতা, মিম ও জবর মাও, ও সাকিনের ডান দিকে জবর এসছে ওয়াউলিন, ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে ওয়াউলিন হয়। আর ওয়াউলিন সর্বদা নরম মওজুদ আদালি পড়তে হয়। তা খাড়া জবর তায়ের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমান একালিফ টান হবে। মাউতা মাউতা, নাহনু নুহ ইল মাউতা, ওয়ানাকতুবু, ওয়াও জবর ওয়া, নুন কাফ জবর নাক, ওয়ানাক, তা পেশ তু, বা পেশ বু, তুবু, ওয়ানাকতুবু ওয়ানাকতুবু, এসব বিনা টেনে পড়তে হবে। মা মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা একালিফ টান হবে। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, মিম ও পেশ মু, কদ্দামু কদ্দামু, মু কম সাকিনের ডান দিকে পেশ এসছে, মাদ্দা একালিফ টান হবে, কদ্দামু। ওয়া আথারাহুম, ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, খাড়া জবর আলিফ মাদ্দা সমান একালিফ টান হবে। সা আলিফ জবর সা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা একালিফ টান হবে। র জবর র, এর উপর জবর বিনা টেনে পড়তে হবে। হা মিম পেশ হুম। ওয়া আথারাহুম, তাহলে কোন কোন শব্দগুলো টান হবে ভালো করে দেখে নিন। এখানে ইন্না গুন্না হবে প্লাস টান হবে একালিফ। আচ্ছা, এখানে তা একালিফ টান হবে। তারপরে মিম আলি জবর মা, এটাও একালিফ টান হবে। এখানে মু অমাদ্দা একালিফ টান হবে। এখানে হামজা খাড়া জবর আ, খাড়া জবর আলিফ মাদ্দা সময় একালিফ টান হবে। সা একালিফ টান হবে, ঠিক, বাকি কোনো টান হবে না। তাহলে কেমনভাবে পড়বেন? ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম। এখানে দেখুন ত এসছে, এই ত হচ্ছে ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম, অর্থাৎ এখানে একটা সাধারণ আর কি থামার চিহ্ন। এখানে আপনি থামতে পারেন, আবার না থেমে আগের আয়াতের সাথে মিলিয়েও পড়তে পারেন। চলুন আগে দেখেন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ওয়াকুল্লা, ওয়া জবর ওয়া, কাফ লাম পেশ কুল, লাম জবর লা, ওয়াকুল্লা ওয়াকুল্লা। শিন ইয়া জবর শাই, ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। শাই হামজা দুজের ইন, হামজা হা জবর আহ, সদ ইয়া জবর সই, আহ সই, আহ সই, নুন খাড়া জবর না, হা পেশু, আহ সই না হু। এখানে নুনের উপরে খাড়া জবর আলিফ মাদ্দা সমান একালিফ টান হবে। এখানে দেখুন হামজা নুন, হামজা দুজের ইন, তারপরে হামজা এসছে, হামজা নিচে দুজের এসছে, অর্থাৎ তানবিন এসছে, তানবিনের পরে হামজা এসছে। মনে রাখবেন তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর, হামজা হা আইন হা গয়েন খ, হামজা হা আইন হা গয়েন খ, এই 6টির মধ্যে কোনো একটি আসলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণায় পড়তে হয়। তাই এখানে তানবিনের পরে কি এসছে? হামজা এসছে, তাহলে এখানে গুণা হবে না। শাই ইন আহ সই না হু, ফি ফা ইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা একালিফ টান হবে। তবে এখানে মাদ আছে যেহেতু, এ উপরে যে এটা মাদের চিহ্ন। তারপরে দেখুন হামজা জের ই, মিম আলি জবর মা, মিম দুজের মিম, মিম দুজের মিম। এখানে ইমা মিম,
এখানে একটা কায়দাটা আগে বলে দিই, এই যে ফাই আজির ফি এখানে মাদ এসছে, কী মাদ এসছে? মাদ্দে মুনফাসিল হবে। মাদ্দে মুনফাসিল কাকে বলে? হরফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে, হরফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে আসলে মাদ্দে কী হয়? মুনফাসিল, মাদ্দে মুনফাসিল হয়। 3 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হয়। তো এখানে দেখুন হরফে মাদ্দার মধ্যে ইয়া মাদ্দা এসছে, আর ইয়া মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে, তাহলে এখানে মাদ্দে মুনফাসিল হবে, আর এটা লম্বা টান দিতে হবে, 3 আলিফ বা 3 আলিফ বা 4 আলিফ টান দিতে হবে। ফি ইমামি মুবিন, এখানে দেখুন তানবিনের পরে মিম এসছে। এখানেও একটা কায়দা আছে, ঈদগামে নাকিসের কায়দা। তানবিন মানুষ সাকিনের পরে ইউমিন, হরফে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন মানে গুণনা করে পড়তে হবে। তো এখানে তাহলে মিম তানবিনের পরে কী এসছে? ইয়া ওয়াও মিম নুনের মধ্যে 4টে অক্ষরের মধ্যে মিম এসছে, তাহলে এখানে গুণনা হবে। এতে কী হবে? মিম মিম ইমা মিম মুবিন, বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দে আকালিফ টান হবে, নুন দুজের নিন। এখানে দেখুন নুনের নিচে যে দুজের এসছে, এখানে আমি যেহেতু থামছি, থামার কারণে কী হবে? এটা সাকিনে পরিণত হয়ে যাবে। যে শব্দতে আপনি থামবেন এবং শ্বাস ছাড়বেন, সেই আয়াত করবেন, সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেশ দু পেশ থাকে তো সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে নুনের নিচে কী এসছে? জের এসছে, কী হয়ে যায়? সাকিন হয়ে যাবে। তাহলে দেখুন কোথায় কোথায়, আচ্ছা একবার বলে দিই কোথায় কোথায় টান হবে। এখানে এগুলো সব টান হবে না, বাকি না একালিফ টান হবে, ফি এখানে মাদ হবে, এখানে মা একালিফ টান হবে, এখানে মিম গুন্না হবে, আর বিন এখানে 3 আলিফ বা একালিফ টান দেবেন, মুবিন, ঠিক 3 আলিফ বা একালিফ। এবার দেখুন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, এখানে থামলে মুবিন হবে, আর যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়েন তো মুবি নিউ, তখন এই তানবিনের পরে ওয়াও এসছে, তখন ঈদগামে নাকিসের কায়দা হয়ে যাবে, তখন ওই তানবিনটা মানে এই ওয়াওয়ের সাথে মিলিত করে একালিফ গুণনা করে পড়তে হবে। এক্ষুনি যে বললাম যে তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইউমিন 4টি অক্ষর ইয়া ওয়া মিম নুন, তার মধ্যে কোনো একটি আসলে গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে যদি মিলিয়ে পড়ি ওই ক্ষেত্রে কী হয়ে যাবে? তানবিনের পরে ওয়াও চলে এসছে, ওই জন্য ঈদগামে নাকিস হওয়ার কারণে গুণনা করে পড়তে হবে, এটা মিলিয়ে পড়ার ক্ষেত্রে। আর যদি দাঁড়াতে চান তো মুবিন বলে নুন সাকিন হয়ে যাবে। আচ্ছা আয়াতের উপরে এখানে আইন এসছে, এখানে যেহেতু এটা রুকু আছে, রুকু এটা শর্ট ফর্ম রুকু। তারপরে দেখুন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া, ভালো করে দেখুন ওয়াও জবর ওয়াদ, র বা জের রিব, ওয়াদরিব লাহুম, লাম জবর লা, হা মিম পেশ, হুম লাহুম, মিম জবর মা, লাহুম মা। এখানে মিম সাকিনের পরে মিম এসছে, মিম সাকিনের পরে মিম আসলে ঈদগামে সাফাবি বলে, ঈদগামে সাফাবি বলে, মনে রাখবেন মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে কী হবে? গুণনা হবে লাহুম মাসালান, মিম জবর মা, থা জবর থা, মাসালাম দু জবর লান, হামজা স জবর আস, হা খা জবর হা, আস হা মাসালান আস হা। এখানে দেখুন লামের উপরে দু জবর এসছে, তানবিনের পরে গিয়েছে হামজা এসছে। একটু আগে বললাম তানবিন মানুষ সাকিনের পরে হরফ হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি আসলে কী হয়? তানবিন মানুষ সাকিনকে বিনা গুণনায় পড়তে হয়। তাহলে এখানে তানবিনের পরে কী এসছে? হামজা এসছে, বিনা গুণনায় পড়তে হবে। তাহলে লান এখানে কোনো গুণনা হবে না, মাসালান আস হা, হায়ের উপরে খাড়া জবর একালিফ টান হবে, বাল করিয়াহ, কফ র জবর কল। এখানে দেখুন র সাকিনের আগে জবর এসছে, মনে রাখবেন র সাকিনের আগে জবর এবং পেশ আসলে কী হয়? র পুর হবে, অর্থাৎ র মুখটা গোল করে উচ্চারণ করতে হবে। তাহলে কর কর, ইয়াতি আছে, ইয়া জবর ইয়া, তা যে তি, ইয়াতি। মনে রাখবেন এখানে এই যে তা এসে এটা হচ্ছে গোলতা, এটা গোলতা বলা হয়। তো এই গোলতার উপরে যদি থামতে গেলে মানে শ্বাস ছাড়লে তখন এই গোলতা হায়ে সাকিনে পরিণত হয়ে যাবে, তখন আর কর ইয়াতি হবে না, বরং কর ইয়াহ হয়ে যাবে। ইয়াহ মানে ইয়া হা জবর কী হয়ে যাবে? ইয়াহ, ইয়া হা জবর ইয়াহ। দাঁড়ানোর ক্ষেত্রে গোলতা কী হয়ে যায়? হায় সাকিন হয়ে যায়। তাহলে এটা ইয়াতি আছে, কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে হা সাকিন হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কর ইয়াতি থেকে কর ইয়াহ, ঠিক। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া, ঠিক। আচ্ছা এখানে মিমের চিহ্ন এসছে, এটা ওয়াকফে লাজমের চিহ্ন, মানে এখানে থামতে হবে আর কি, থামাটা জরুরি। তারপর দেখুন ইদ জাআল মুরসালুন, ইদ জাআল মুরসালুন, এখানে জিম আলিফ যাবর যা, জিম আলিফ মাদ যাবর যা, জিম আলিফ মাদ যাবর যা, তারপরে হামজা জবর আ, যা। এখানে যে মাদের চিহ্ন এসছে, মাদের কায়দাটার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তো মাদ্দে মুত্তাসিল হয়, আর
আড়াই আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে কী হবে, যা আ, তারপরে হা লাম জবর হাল, মিম র পেশ মুর, সিন জবর সা, মুর সা। এখানে দেখুন র সাকিনের আগে কী আছে, পেশ এসছে, র পুর হবে, মুখ গোল করে পড়তে হবে। সিন জবর সা, লাম অপেশ লু, নুন জবর না, সালু না আছে, কিন্তু যেহেতু আমি এখানে শ্বাস চাচ্ছি ওই জন্য নুনটা সাকিনে পরিণত হয়ে যাবে। তো কী হবে, ইদ জাআল মুরসালুন, এটা থামার ক্ষেত্রে। আর যদি মিলিয়ে পড়েন আগের আয়াতের সাথে তাহলে মুরসালুন না বলে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়বেন। আচ্ছা, এখানে দেখুন আয়াতের উপরে জিম এসছে, এটা হচ্ছে ওয়াকফে জায়েজের শর্ট ফর্ম। ওয়াকফে জায়েজ কাকে বলে? ওয়াকফে জায়েজ একটা মানে বৈধ থামার চিহ্ন আর কি, ওখানে আপনি মিলিয়ে পড়তে পারেন, থামতে পারেন, সব রকম অনুমতি আছে। ঠিক, তারপর দেখুন ঈদ আও সালনা, হামজা হামজা জাল যে ঈদ, আও হামজা র জবর আও, এখানে র সাকিনের আগে জবর এসছে, ওই যে বললাম র সাকিনের আগে জবর এবং পেশ আসলে কী হয়, র সাকিন পুর হয়। তাহলে এখানে র সাকিনের আগে জবর এসছে, র পুর হবে। সিন লাম জবর সাল, নুন আলিফ মাদ জবর না, আর সাল না, আর সাল না ইলাইহিম, এখানে হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই ইলাই। এখানে দেখুন প্রথমে একটা কায়দা, এটাও মাদ্দে মুনফাসিলের কায়দা। হরফে মাদ্দার পরে কী এসছে, আলিফ মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে, ওই জন্য মাদ্দে মুনফাসিল হবে। হরফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে আসলে মাদ্দে মুনফাসিল হয়, আর 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। তো এখানে কী হবে, মাদ হবে। ঈদ আও সাল না ইলাইহিম, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইয়া সেকেন্ডের ডান দিকে জবর এসছে, ইয়া লিন হবে, ইয়া সেকেন্ডের ডান দিকে জবর এসছে, ইয়া লিন হবে। ইয়া লিন কী হয়, সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হাজর হি মিম সা পেশ মুস, ইলাই হিমুস, নুন ইয়া জবর নাই, ইলাই হিমুস নাই, এখানে ওন ইয়া সেকেন্ডের ডান দিকে জবর এসছে, ইয়ালিন, ইলাই হিমুস নাইনি, ইলাই হিমুস নাইনি। ফাকাযযাবু হুমা, ফা জবর ফা, কাব জাল জবর কাজ, ফাকাজ জাল জবর জা, ফাকাজ্জা, বা ও পেশ বু, ও সেকেন্ডের ডান দিকে পেশ, ও মাদ্দা খালি টান হবে। ফাকাযযাবু, হা পেশ হু, মিম আলি জবর মা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা খালি টান হবে। ফাকাযযাবু হুমা, ফাকাযযাবু হুমা। ফাআজ্জাজনা, ফা জবর ফা, আইন জা জবর আজ, জা জবর জাজ, ফাআজ্জাজ, ফাআজ্জাজ, নুন আলি জবর না, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা খালি টান হবে। ফাআজ্জাজনা বিসালিসিন, বাজের বি, সালি জবর সা, বিসা লাম জেলি, সাদ জের সিন, বিসালিসিন, ফা জবর ফা, কফ কফ আলি জবর ক, ফাকা, বিসালিসিন ফাকা। এখানে দেখুন তানবিনের পরে ফা এসছে, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন বা নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে কী এসছে, তানবিনের পরে ফা এসছে, গুণনা করে পড়তে হবে। বিসালিসিন ফাকালু, ফা জবর ফা, কফ আলি জবর ক, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা আলিফ টান হবে। লাম ও পেশ লু, হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জবর না, ইন্না, ফাকালু ইন্না। এখানে হরফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসে মাদ্দে মুনফাসিল হবে, এখানেও ইন্নাতেও মাদ্দে মুনফাসিল হবে, কারণ এখানে আলিফ মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসে ইলাইকুম, এটাও মাদ্দে মুনফাসিল হবে, এখানেও মাদ্দে মুনফাসিল হবে। তো এখানে 4 আলিফ, এখানে 4 আলিফ টান দিতে হবে। ফাকালু ইন্না ইলাইকুম, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাব মিম পেশ কুম, ইলাইকুম, ইয়া সেকেন্ড ডান দিকে জবর এসছে, ইয়ালিন বিনা টেনে পড়তে হবে। ইলাইকুম, মিম র পেশ মুর, এখানে দেখুন মিম সেকেন্ডের পরে মিম এসছে, মিম সেকেন্ডের পরে মিম আসলে ঈদগামের সাফাবি হয়, আর ঈদগামের সাফাবি মিমকে গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে মিম সাকিন একালি গুণনা করে পড়তে হবে। ইলাইকুম মুর, র সাকিনের ডান দিকে পেশ এসছে, র পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। ইলাইকুম মুর সালুন, সিন জবর সা, লাম পেশ লু, সালু, নুন জবর না, সালু না আছে, নুনের উপর যে জবর আসছে জবরটা সাকিনে পরিণত হয়ে যাবে, কেননা যে শব্দটা আমি আয়াত করব সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেশ দুজের দুপেশ থাকে তো কী হবে, সাকিনে পরিণত হয়ে যায়। তাহলে এখানে মুর সালু না আছে, হয়ে যাবে মুর সালুন। এবার আয়াতের মধ্যে কোথায় কোথায় টান হবে, এখানে আর সালনাতে না, এখানে মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে 4 আলিফ টান হবে। ইলাই হিমুত নানি ফাকাযযাবু, বু আও মাদ্দা হওয়ার কারণে 1 আলিফ টান হবে। হুমা মা আলিফ মাদ্দা হওয়ার কারণে 1 আলিফ টান হবে। ফাআজ্জাজনা, এখানে না আলিফ মাদ্দা 1 আলিফ টান হবে। বিসা, এখানে সা আলিফ মাদ্দা 1 আলিফ টান হবে। এখানে লিসি, এখানে ইকফা হওয়ার কারণে এখানে গুণনা হবে, বিসা লিসি, এখানে গুণনা হবে। ফাকালু, ক আলিফ মাদ্দা 1 আলিফ টান হবে। লু মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে 4 আলিফ টান হবে। ইন্না মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে 4 আলিফ টান হবে। ইলাইকুম, এখানে লাই ইয়ালিন হওয়ার কারণে কোনো টান হবে না। কুম, এখানে ঈদগামের স্বাভাবিক হওয়ার কারণে মিম সেকেন্ড গুণনা হবে। সালুন, এখানে লু, এখানে কী হবে, মাদ্দে আলিফ ওয়াকফি হওয়ার কারণে 1 আলিফ বা 3 আলিফ টান হবে।
তাহলে কেমন পড়বেন, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। পরের আয়াত, قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। এখান থেকে দেখুন, কলু ক আলিফ মধ্যে এক আলিফ টান হবে, লু অ মধ্যে এক আলিফ টান হবে, কলু কলু মা এখানে মাদ্দে মুনফাসিল, মিম আলিফ মাদ জবর মা, তারপরে হামজা নুন জবর আন, মা আন এখানে মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে 4 আলিফ টান হবে। মা তুম এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষর, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এই 15টি অক্ষরের মধ্যে নুন এসছে, ওই জন্য এখানে এই 15টি অক্ষরের মধ্যে তা এসছে, ওই জন্য নুন সাকিন এখানে গুণনা হবে। তুম এখানে মিম সাকিনের পরে হামজা এসছে, হামজা লামজের ইল লাম আলি জবল্লা ইল্লা, মিম সাকিনের পরে হামজা এসছে, মানে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মনে রাখবেন, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিন ইজহারের স্বভাবই হয় আর বিনা গুণনায় পড়তে হয়। তাহলে এখানে মিম সাকিন কী হবে, বিনা গুণনায় পড়তে হবে। তাহলে মা তুম ইল্লা এখানে লা আলিফ মধ্যে এক আলিফ টান হবে। বাসা রুম মিথলুনা, বাসা কোনো টান হবে না। রুম তান র মিম দুপেশ রুম মিম সাজের মিথ রুম মিথ, এখানে তানবিনের পরে মিম এসছে, মনে রাখবেন তানবিন বা নুন সাকিনের পরে 4টি অক্ষর ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই 4টির মধ্যে যদি কোনো একটি আসে তো গুণনা হবে। এখানে তানবিনের পরে মিম এসছে, গুণনা হবে। লুনা এখানে নুন আলিফ জবর না, আলিফের ডান দিকে জবর, আলিফ মধ্যে এক আলিফ টান হবে। তাহলে কোথায় কোথায় টান হবে, ক এক আলিফ টান হবে, লু ক আলিফ মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হবে, লু অ মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হবে। মা তুম এখানে মাদ্দে মুনফাসিল 4 আলিফ টান হবে। তুম এখানে নুন গুণনা হবে। তুম এখানে মিম সাকিন গুণনা হবে না। ইল্লা লা এক আলিফ টান হবে আলিফ মাদ্দা। বাসা রুম এখানে রুম ইদগামে নাকিস, তানবিনের পরে ওই 4টি অক্ষরের মধ্যে মিম এসছে, গুণনা হবে। লুনা না আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, বাকি আর কোনো টান হবে না। এখানে দেখুন লাম আলিফ এসছে, লাম আলিফ যখন কোনো আয়াতের মাঝে আসবে তখন সেখানে দাঁড়ানো যাবে না, সেখানে থামা যাবে না, বরং আগে আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে মিথলুনা বলে দাঁড়ানো যাবে না। ওয়ামা আনজালার রহমান এখানে ওয়ামা ওয়ের ওপর জবর এসে তাড়াতাড়ি পড়তে হবে। মা আনতুম এই মা আনজালার রহমান এখানে মিম আলিফ মাদ জবর মা, এখানে মাদ্দে মুনফাসিল হবে, যেহেতু এই আলিফ মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে, মাদ্দে মুনফাসিল বলা হয় হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে আসলে মাদ্দে মুনফাসিল হয়। তাহলে এখানে আলিফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে, যেহেতু এখানে হামজা এসছে, হামজা নুন জবর আন জা জবর জা লাম র জবর লার আনজালার রহমানু, তাহলে এখানে কী হবে, মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে মা 4 আলিফ টান হবে। আনজালা এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যা এসছে, এখানে নুন সাকিন গুণনা হবে। জালার রহমানু মা মিমের উপর খাড়া জবর 1 আলিফ টান হবে, নু কোনো টান হবে না। মিন শাইইন নুন সাকিনের পরে শিন এসছে, হুরুফে ইকফা 15টি অক্ষর মধ্যে শিন এসছে, এখানে নুন সাকিন গুণনা হবে। মিন শাইইন এরকম হবে, শিন ইয়া জবর শাই, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন, এখানে টান ইয়ার কোনো টান হবে না। শাইইন হামজা দুজের ইন। এবার এখানে দেখুন তাহলে কী কী টান হবে, ওয়ামা মা এখানে মাদ্দে মুনফাসিল 4 আলিফ টান হবে। আনসালা এখানে নুন গুণনা হবে। মা এখানে খাড়া জবর 1 আলিফ টান হবে। মিন শাইকিন এখানে নুন সাকিন ইকফা হওয়ার কারণে ইকফায় হাকিকি হওয়ার কারণে এখানে গুণনা হবে। শাইইন এখানে ইয়ালিন হওয়ার কারণে কোনো টান হবে না। হামজা দুজের ইন, পুরোটা কেমন হবে, ওয়ামা আনসালার রহমানু মিন শাইইন, এখানে ও লাম আলিফ এসছে, আয়াতের মাঝে যেহেতু আলিফ লাম আলিফ এসছে, ওই জন্য এখানে কোনো থামা যাবে না, বরং আগের আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে। শাইইন ইন আতুম, ইন আতুম হামজা নুন জের ইন, এখানে নুন সাকিনের পরে হামজা এসছে, নুন সাকিনের পরে তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে। তাহলে এখানে নুন সাকিন বিনা গুণনায় পড়তে হবে, মানে কোনো গুণনা হবে না। আতুম এখানে নুন সাকিন গুণনা হবে, কেননা তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষর, এখানে 6টি অক্ষরের কায়দা, এটা 15টি অক্ষরের কায়দা। তো তানবিন বা নুন সাকিনের পরে 15টি অক্ষর, তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এই 15টি অক্ষরের মধ্যে এখানে কী এসেছে, তা এসছে, ওই জন্য এখানে নুন সাকিন গুণনা হবে। আতুম আচ্ছা, মিম সাকিনের পরে এখানে হামজা এসছে, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিন বিনা গুণায় পড়তে হয়, তাহলে এখানে মিম সাকিন গুণনা হবে না। ইল্লা লা আলিফ মাদ্দা 1 আলিফ টান হবে।
তাকযিবুন এখানে বু অমাদ্দা একালিফ টান হবে, নুন জবর না, নুনের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে যদি মিলিয়ে পড়েন, যদি আগের আদেশের সাথে মিলিয়ে পড়েন তো না একালিফ টান হবে, এই বিনা টেনে পড়তে হবে। আর যদি এখানে আপনি শ্বাস ছেড়ে দেন থামতে চান তাহলে এখানে তাকযিবুন মানে নুনের উপর যে জবরটা সাকিনে পরিণত হয়ে যাবে। যে শব্দতে আপনি থামবেন সে শব্দের শেষের অক্ষরে জবর জের পেশ দুজের দু পেশ, জবর জের পেশ দুজের দু পেশ থাকলে কী হয় সাকিনে পরিণত হয়ে যায়। তাহলে এখানে নুনের উপর জবর এসে কী হয়ে যায় সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে কেমনভাবে পড়বেন ইন আনতুম ইল্লা তাকযিবুন। আচ্ছা তারপরে কলু ক আলিফ মাদ্দা একালিফ টান হবে, কফ আলি জবর ক লাম অফিস লু এটা অমাদ্দা ও সেকেন্ডের ডান দিকে পেশ এসেছে অমাদ্দা একালিফ টান হবে। কলু রব্বুনা এখানে রব্বুনা না আলিফ মাদ্দা একালিফ টান হবে, নুন আলি জবর না আলিফ মাদ্দা একালিফ টান হবে। রব্বুনা রব্বুনা কলু রব্বুনা ইয়ালামু এখানে কোনো টান হবে না। ইন্না না এখানে মাদ্দে মুনফাসিল হবে, যেহেতু আলিফ মাদ্দা পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে ওই জন্য এখানে কী হবে মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে চার আলিফ টান হবে। ইন্না ইলাইকুম এখানে লাম ইয়াজবুল্লাহ ইয়া সেকেন্ডের ডান দিকে জবর এসছে ইয়ালিন বিনা টেনে পড়তে হবে। ইলাইকুম কাম মিম পেশ কুম এখানে মিম সাকিনের পরে লাম এসছে, মিম সাকিনের পরে এই মিম সাকিন আর এই লাম, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় পড়তে হয়। আর কায়দাটার নাম হচ্ছে ইজহারে স্বাভাবিক, ইজহারে স্বাভাবিক, তাহলে এখানে কুম মিম গুণা হবে না। আচ্ছা সালুন এখানে দাঁড়ানোর ক্ষেত্রে নুনের উপর জবরটা সাকিনে পরিণত হয়ে যাবে। আর সালুন এখানে এক আলিফ থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে কে কী টান হবে ক টান হবে এক আলিফ, লু এক আলিফ টান হবে, রব্বুনা এখানে আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, না এখানে মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে 4 আলিফ টান হবে। ইলাই এখানে ইয়া লিন হওয়ার কারণে কোনো টান হবে না। কুম মিম সাকিন এখানে কোনো গুণা হবে না, ইজারের স্বাভাবিক যেহেতু। সালুন এখানে দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে এক আলিফ থেকে 4 আলিফ পরিমাণ 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে কেমনভাবে পড়বেন ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারপরে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়ামা ওর উপর জবর এসছে বিনা টেনে পড়তে হবে। মা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। আলাইনা এখানে ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে লাম ইয়া জবর লা, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়া আলি কোনো টান হবে না। নুন আলি জবর না, নুন আলিফ মাদ জবর না, আর হামজা লামজের ইল লাম লাম জবর লাল ইল্লাল এখানে আলিফ মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে 4 আলিফ টান হবে। আলাইনা ইল্লাল বালা এখানে লামের উপর খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ টান হবে। গয়ন লাম জের গুল বালা গুল মুবিন মিম পেশ মু বা ইয়া জের বি মুবি নুন পেশ নু মুবি নু আছে, যেহেতু এখানে শ্বাস ছাড়ছি ওই জন্য নুনের উপরে পেশটাকে সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে মুবি নু আছে মুবিন হয়ে যাবে। তাহলে পড়বে কেমনভাবে আচ্ছা কোথায় কোথায় টান হবে একবার জেনে নিই। মা এক আলিফ টান হবে, আলাই লাই কোনো টান হবে না, না এখানে 4 আলিফ টান হবে, বালা লা এক আলিফ টান হবে, মুবিন এখানে 3 আলিফ টান হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়ি তো মুবিনু বলে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়ব। তারপরে দেখুন কলু এখানে ক আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, লু মাদ্দে মুনফাসিল হবে যেহেতু ও মাদ্দা ও সেখানে ডান দিকে পেশ এসছে ও মাদ্দা আর ও মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে। মাদ্দে মুনফাসিল কাকে বলে হুরুফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে। হুরুফে মাদ্দা 3টি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা, তো 3টির মধ্যে এখানে ও মাদ্দা এসছে আর ও মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে মাদ্দে মুনফাসিল হবে 4 আলিফ টান হবে। ইন্না এখানে নুনের উপরে তাসদিদ এসছে গুন্না হবে প্লাস টান হবে, টান এই জন্য হবে আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা, তাহলে গুন্না হবে তাসদিদের কারণে আর টান হবে আলিফ মাদ্দা হওয়ার কারণে। তাতাইয়ার না এখানে র সাকিনের ডান দিকে জবর এসছে রপুর হবে অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে, না আলিফ মাদ্দা এক আলিফ টান হবে বিকুম। আচ্ছা এখানে কুম কোনো গুন্না হবে না, মিম সেকেন্ড গুন্না হবে না। তাহলে কী টান হবে ক এক আলিফ টান হবে, লু 4 আলিফ টান হবে, না এখানে নুন গুন্না হবে প্লাস এক আলিফ টান হবে। তাতাইয়ার না রপুর হবে মুখ গোল করে পড়তে হবে, না আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, বিকুম মিম সেকেন্ড গুন্না হবে না। কেমনভাবে পড়বেন ক্বালু ইন্না তাতাইয়ারনা বিকুম। এটা জিম আছে ওয়াকফে জায়েজের শর্ট ফর্ম, এখানে দাঁড়াতে পারবেন বিকুম বলে আর না দাঁড়িয়ে শ্বাস না ছেড়ে আগের আদেশের মিলিয়েও পড়তে পারবেন। লা ইল্লাম লামের উপর জবর টান হবে না, ইল্লাম হামজা নুনজের ইন এখানে হামজা নুনজের এসছে তারপর লাম মিম জবর লাম এখানে নুনের পরে লাম এসছে ওই জন্য নুনটা বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। কায়দা আছে, এটা হচ্ছে ঈদগামের তামের কায়দা।
তানবিন বা নুন সাকিনের পরে লাম এবং র, তানবিন বা নুন সাকিনের পরে লাম এবং র এর মধ্যে কোনো একটি আসলে কী হবে, তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় পড়তে হবে। তাহলে এখানে নুন সাকিনের পরে লাম এসছে, এখানে নুন সাকিন গুন্না হবে না, ইন লাম বলা যাবে না, বরং ইল্লাম হবে। মানে হামজা লাম জবর, হামজা লাম জের ইল, লাম মিম জবর লাম, ইল্লাম ইল্লাম, এখানে নুন সাকিন গুন্না হবে না। আর এই কায়দাটার নাম হচ্ছে ঈদগামে তাম, মনে রাখবেন। আচ্ছা, মিম সাকিনের পরে তা এসছে, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিন গুন্না হয় না, তাহলে এখানে মিম সাকিন গুন্না হবে না। তা নুন জবর তান, তা জবর তা, তান তা, হা ও পেশ হু, তান তা তাহু, তা তাহু, এখানে নুন সাকিনের পরে তা এসছে। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষর, তার মধ্যে তা এসছে, ওই জন্য এখানে নুন সাকিন গুন্না হবে। তা তাহু, হু অমাদ্দা, অ সাকিনের ডান দিকে পেশ এসে অমাদ্দা কালিফ টান হবে। আচ্ছা, লানার জুমান্নাকুম, লাম জবর লা, নুন র জবর নার, লানার, জু জিম পেশ জু, এখানে র সাকিনের আগে জবর এসছে, র মুখ গোল করে পড়তে হবে, জুমান্নাকুম। আচ্ছা, এগুলো জু টান হবে না, মা টান হবে না, না এখানে টান হবে না, শুধু নুন গুন্না হবে, তাসদিদ এসছে ওই জন্য গুন্না হবে। জুমান্না কুম, কাব মিম পেশ কুম, ওয়া জবর ওয়া, এখানে মিম সাকিনের পরে বাই বা মিম ছাড়া ওয়াও এসছে, ওই জন্য ইজহারে স্বাভাবিক হওয়ার কারণে মিম সাকিন গুন্না হবে না, তাদের গুন্না হবে শুধু নুনটা, মিম সাকিন গুন্না হবে না। তা তাহু লানার জুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না, ওয়ালা ইয়ামাসান্না, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা ইয়ামা, ইয়া জবর ইয়া, মিম সিন জবর মাস, সিন জবর সা, সিন নুন জবর সান, নুন জবর না, মাসান্না, নুনের উপরে তাসদিদ এসছে, ওই জন্য এখানে গুন্না হবে। কা মিম পেশ কুম, মিম সাকিনের পরে মিম এসছে, ঈদগামে স্বাভাবিক, মিম সাকিনের পরে মিম আসলে ঈদগামে স্বাভাবিক হয়, আর মিম সাকিনকে গুন্না করে পড়তে হয়, তাহলে এখানে কুম গুন্না হবে। আচ্ছা, নুন 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 আলি জবর না, আলিফের ডান দিকে জবর, আলি মাদ্দা কালিফ টান হবে, আর নুনের উপরে তাসদিদ এসছে, ওই জন্য এখানে নুন গুন্না হবে। ভালো করে দেখুন, ওয়ালা ইয়ামাসান্না, এখানে নুন গুন্না হবে, এখানে কুম গুন্না হবে, এখানেও নুন গুন্না হবে, প্লাস টান হবে আকালিফ। আযাবুন, আযাবুন, দাল আলি জবর দা, আলিফের ডান দিকে আলি মাদ্দা কালিফ টান হবে, এখানে দা কালিফ টান হবে। বুন, বা দুপেশ বুন, তারপরে হামজা জবর আল, লাম ইয়া জিল্লি, মিম দুপেশ মুন, আলিমুন, আযাবুন আলিমুন, এখানে তানবিনের পরে হামজা এসছে, তানবিন মানুষ সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর, হামজা হা আইন হা গাইন খ, এই 6টির মধ্যে এখানে কি এসছে, হামজা এসছে, তাহলে এখানে বুন গুন্না হবে না, তাহলে শুধু কি হবে, বিনা গুন্নায় পড়তে হবে। আচ্ছা, আলিমুন, এখানে মিমের উপরে দুপেশ এসছে, এখানে আলিমুন যেহেতু আমি এখানে ওয়াকফ করছি, দাঁড়াচ্ছি বা থামছি বা আয়াত করছি, যার কারণে মিমের উপরে যে দুপেশ এসছে, দুপেশটা সাকিনে পরিণত হয়ে যাবে। যে শব্দতে আয়াত করব, দাঁড়াবো, সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেশ দুপেশ থাকে, তো বিনা কী হবে, মানে সাকিনে পরিণত হয়ে যাবে, তাহলে আলিমুন আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, আলিম হয়ে যাবে। আচ্ছা, কোথায় কোথায় টান হবে, গুন্নার বা টান কোথায় হবে, লা ইল্লাম, এখানে নুন গুন্না হবে না, লাম লাম, এখানে মিম সাকিনও গুন্না হবে না, ইজহারে স্বাভাবিক হওয়ার কারণে। তা তাহু, এখানে নুন সাকিন একালিফ গুন্না হবে, হু একালিফ টান হবে। লানার, এখানে র মুখ গোল করে পড়তে হবে। জুমান্না, এখানে নুন একালিফ গুন্না করতে হবে। কুম, এখানে গুন্না হবে না। ওয়ালা ইয়ামাসান্না, এখানে নুন একালিফ গুন্না হবে, তাসদিদ এসছে ওই জন্য। কুম, এখানে মিম সাকিনের পরে মিম এসছে, ঈদগামে স্বাভাবিক হওয়ার কারণে এখানে কুম মিম সাকিন গুন্না হবে। মিন্না, এখানে নুনের উপরে তাসদিদ এসছে, ওই জন্য গুন্না হবে, আর টান হবে আলিমাদ্দা হওয়ার কারণে। আযাবুন, যা আলিমাদ্দা একালিফ টান হবে। বুন, তানবিনের পরে হামজা এসছে, ওই জন্য এখানে বুন গুন্না হবে না। আলিমুন, এখানে মিমের উপরে দুপেশ এসছে, দাঁড়ানোর ক্ষেত্রে সাকিনে পরিণত হয়ে যাবে, তাহলে কেমনভাবে পড়বেন, লা ইল্লাম, এখান থেকে দেখি, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, লা ইল্লাম তাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলিম। ঠিক, এই 18 নম্বর আয়াত পর্যন্ত আজকের হলো। ইনশাল্লাহ পরবর্তীতে 19 নম্বর আয়াত থেকে আমরা ক্লাস করব। তো এই ছিল আজকের মতো, ভালো করে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।